আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার এবং খুবই সুস্বাদু একটি বসনিয়া পরোটার রেসিপি। এটা তৈরি করা ভীষণই সহজ, মাত্র 2-3টি উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে এই বসনিয়াটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা যেমন সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। একটা মিক্সিং বলে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা, চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দেব, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল দিয়ে দেব 2 টেবিল চামচের মতো। দেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি আগে থেকেই জাল করে রাখা দুধ দিয়ে দেব 1/2 কাপ। এবার 1/2 কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে একটু ভালো করে মেখে নরম, সফট এবং একটা ডো তৈরি করব। খুব ভালো করে ডোটা তৈরি হয়ে গেলে এবার এই ডোটাকে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিটে খুব ভালো করে ডোটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে ফিরে আসলাম 20 মিনিট পরে। দেখুন ডোটা ফুলে কিন্তু একদম ডবল হয়ে গেছে। এবার এই ডোটাকে খুব ভালো করে একটু মথে নিতে হবে। আর আমি প্রায় 5 মিনিটের মতো এই ডোটাকে মথে একদম স্মুথ একটা ডো তৈরি করব। খুব ভালো করে মথা হলে কিন্তু বসনিয়া পরোটাটা খেতে ভীষণই ভালো লাগবে এবং দেখতেও খুবই সুন্দর হবে। এবার একটা ছোট করে একটা লিচি কেটে নিলাম। আমি এই লিচিটা থেকে আপনাদেরকে একটা বসনিয়া পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য এখানে একটু ময়দা ছিটিয়ে নিলাম। এবার আমি বসনিয়াটাকে একটু বেলে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন মোটা রাখতে হবে এটা। তো দেখুন আমরা যেরকম সাধারণ পরোটা তৈরি করি তার থেকে একটু মোটা করে আমি নিয়েছি এটা। আর এটা কিন্তু যে যেরকম একটা সাইজ চাইলে বেলে নিতে পারেন। আমি একটু ছোট করেই নিয়েছি। তো এবার এটা ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আগে থেকে রেডি করা যে বসনিয়াটা সেটা আমি দিয়ে দেব। আর এটা কিন্তু খুবই লো আঁচে ভাজতে হবে। আর তেলটা কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা গরম আছে। একদম হালকা গরম তেলেই কিন্তু বসনিয়াটা ভেজে নিতে হবে। এতে করে বসনিয়াটা খুবই নরম এবং সফট থাকবে। আর এটা অনেকক্ষণ এভাবেই নরম থাকবে। তো দেখুন আমি খুব লো আঁচে উল্টে পাল্টে এবার বসনিয়াটাকে একটু লালচে করে ভেজে নেব। আর এটা লালচে করে ভাজলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আসলে ভিন্ন কিছু সবসময় একই রকম পরোটা ভালো লাগে না। ভিন্ন কিছু করলে কিন্তু সত্যিই ভালো লাগে। তাই চেষ্টা করবেন একবার তৈরি করার জন্য। আর তৈরি করা ভীষণই সহজ। প্রসেসটা তো দেখিয়েই দিলাম, খুব সহজ। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা লোভনীয় এবং খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। তো দেখুন আমি আরো একটা পরোটা কিন্তু আপনাদের সাথে ভেজে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে যখন একটা পাশ আমার ভাজা হয়ে যাবে তখন আমি অপর পাশটা একটু উল্টে দেব। আর এই উল্টানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, কারণ তেলটা গায়ে ছিটে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবার আমি উল্টে পাল্টে এই বসনিয়াটাকে একটু লালচে করে ভেজে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন আমার কিন্তু আরো একটা বসনিয়া তৈরি হয়ে গেল। আর এভাবে করেই আমি সবগুলো বসনিয়া ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে গেল এরকম লোভনীয় বসনিয়া পরোটা। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই ভালো লাগে। অবশ্যই আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে এটা কতটা সুস্বাদু হয় খেতে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়। একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম, সফট এবং তুলতুলে হয়েছে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু এটা হাত লাগানোর আগেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। কতটা নরম হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে বসনিয়াটা ভাজার জন্য। এতে করে বসনিয়াটা কিন্তু ভীষণই নরম এবং সফট তুলতুলে থাকবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। যদি ভালো লাগে এবং সহজ মনে হয় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন। আসসালামু